জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন আতাত ফাঁস। এরপর জানিয়ে দেব সৌদিতে বিদেশিদের জন্য সুখবর, কিনতে পারবেন বাড়ি। এরপর থাকছে ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্কের আরেক তথ্য ফাঁস। আরো জানিয়ে দেব সত্য সাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। এরপর জানিয়ে দেব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন। আরো জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোই জাতিসংঘ প্রতিনিধির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এরপর জানিয়ে দেব 12,000 বিদেশি সেনার বন্দোবস্ত করছে সিরিয়া। এরপর জানিয়ে দিব 3 দেশের 22 কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় পদক্ষেপ। আরো জানিয়ে দিব চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এরপর জানিয়ে দিব ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর অস্বীকার করল চীন। আরো জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশন যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন আতাত ফাঁস। ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার গোপন আতাত ফাঁস হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করছেন। বৃহস্পতিবার 10 জুলাই আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল শারা গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাসি হানেগরির সঙ্গে বৈঠক করছেন। কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে। সৌদিতে বিদেশিদের জন্য সুখবর, কিনতে পারবেন বাড়ি। বিদেশিদের জন্য দারুণ সুখবর দিয়েছেন সৌদি আরব। দেশটি জানিয়েছেন সৌদিতে বিদেশিরা বাড়ি কিনতে পারবেন, এমনকি পবিত্র নগরী মক্কা মদিনায় ও বাড়ির মালিক হওয়া যাবে। বৃহস্পতিবার 10 জুলাই মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন আতাত ফাঁস। ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার গোপন আতাত ফাঁস হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন। বৃহস্পতিবার 10 জুলাই আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্কের আরেক তথ্য ফাঁস। ধীরে ধীরে ইসরায়েল ঘেঁষা হিসেবে আত্মপ্রকাশ করছে সৌদি আরব ও সিরিয়া। বিশেষ করে সৌদি আরব প্রকাশ্য ইসরায়েল বিরোধী মনোভাব দেখালেও বাস্তব চিত্র তার উল্টো, বরং বাতাসে গুঞ্জন রয়েছে সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েলে এক পা দিয়ে রেখেছে সৌদি আরব। এই তালিকায় জোরে সোরে নাম শোনা যাচ্ছে সিরিয়াও। এবার প্রকাশ্য এলো চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের পার্লামেন্টে নেটেসের অধিবেশনে যোগ দিয়েছেন সৌদি ও সিরিয়ার 2 নাগরিক। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যেই বুধবার সেনেটের অধিবেশনে দেখা যায় ওই 2 জনকে। দ্য নিউ আরব জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের সুপরিচিত সাংবাদিক আব্দুল আজিজ আল খামিস। অপরজন হলেন সাদি মার্তিনি। তিনি সিরিয়ার একটি হাসপাতালের সাবেক মহাপরিচালক, বর্তমানে একটি এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা। আল খামিস ও মার্তিনি নেসেটের দ্য ও ককাস টু প্রমোট রিজিওনাল সিকিউরিটি অ্যামনিস্ট ও নামে একটি সেশনে যোগ দেন। আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ, নিরাপত্তা, যোগাযোগিতার সহযোগিতার জন্য মূলত সেনেটের এই গ্রুপটি গঠন করা হয়েছে। সত্য সাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। ইসরায়েলি এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হামাস যদি অস্ত্র ত্যাগ করে তাহলে ইসরায়েলি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব তিনি দিতে পারে, তবে হামাস সাড়া না দিলে সাময়িক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজায় একটি অভিযান খান ইউনিসের এক আইডিএফ সেনা নিহত হয়েছেন। হামাস যোদ্ধারা তাকে অপহরণের চেষ্টা করেছিল। ইসরায়েল নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই ঘটনার জন্য হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনা দায়ী করেছেন। এছাড়া পশ্চিম তীরে এক ইসরায়েলি সেনা ছুরিঘাতে আহত হয়েছেন এবং গাজায় কেরেম ও শালম ক্রসিং দিয়ে 1,52,000 লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
টোকে জানিয়েছেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ফিলিস্তিন কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত করতে হবে। সৌদি আরব এই দাবিকে সমর্থন জানিয়েছেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র আজ বৃহস্পতিবার ভোরে প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ক্ষেপণাস্ত্রটির মধ্যে ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে ওঠে। পরে আইডিএফ নিশ্চিত করে তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জাতিসংঘ প্রতিনিধির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। জাতিসংঘের ফিলিস্তিনি অধিবেশনের বিশেষ প্রতিনিধি ফ্রান্স ও আল বানিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দেন। তিনি বলেন, আল বানিজের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ আর করা হবে না। 12,000 বিদেশি সেনার বন্দোবস্ত করছে সিরিয়া। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সেনাবাহিনীতে থাকা হাজার হাজার বিদেশি যোদ্ধাকে আফ্রিকার বিভিন্ন দেশে হস্তান্তর পরিকল্পনা করছে। বুধবার সিরিয়ান সামরিক নেতৃত্ব ঘনিষ্ঠ একটি সূত্র থেকে এই তথ্য জানিয়েছেন। 3 দেশের 22 কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় পদক্ষেপ। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী কুদ্দুস ফোর্সের IRGC-QF সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে 22টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হংকং, সংযুক্ত আরব আমিরাত, EU তুরস্ক ভিত্তিক এইসব কোম্পানির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন OFAC। চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি 22 বছরের মধ্যে সর্বনিম্ন।